জাপানে বুনো ভাল্লুকের আক্রমণ ও লোকালয়ে তাদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মূলত পাহাড়ি এলাকায় খাদ্য সংকট, ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে মানুষের সংখ্যা কমে যাওয়ায় ভাল্লুকগুলো খাদ্যের সন্ধানে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ঢুকে পড়ছে। এবার উত্তর জাপানের ফুকুশিমা প্রদেশের দুটি কারখানা ও একটি আবাসিক এলাকায় ভাল্লুকের হামলায় ৪ জন আহত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন এবং বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। স্থানীয় সময় সকাল 6:30টায় ফুকুশিমা শহরের একটি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে দমকল কর্মীরা একটি ফোন কল পান। ফোনটিতে জানানো হয় যে একটি ভাল্লুক তাদের দুজন পুরুষ কর্মীকে আক্রমণ করেছে। ফুকুশিমা স্টিল ওয়ার্কসের ফুটেজে দেখা যায় একটি এশীয় কালো ভাল্লুক কারখানার প্রবেশপথে একজন কর্মীকে তাড়া করে মাটিতে ফেলে দেয়। এরপর একটি জিপের তাড়া খেয়ে সেটি একটি ভবনে ঢুকে পড়ে। এর পরপরই ভাল্লুকটি কাছের একটি আবাসিক এলাকায় পালিয়ে গিয়ে একটি বাড়ির ৮০ বছর বয়সী এক মহিলা এবং অন্য একটি অফিস ভবনের ৬০ বছর বয়সী এক পুরুষকে আক্রমণ করে। কর্তৃপক্ষ মনে করছে ভাল্লুকটি এখনও ওই এলাকায় রয়েছে। পুলিশ জানায় গত সপ্তাহ থেকেই এই এলাকায় ভাল্লুক দেখা যাচ্ছিল। প্রাণীটি এখনও ধরা না পড়ায় পুলিশ সতর্ক রয়েছে। তারা বাসিন্দাদের হামলাগুলো সংঘটিত হওয়া স্থানসমূহ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন। এছাড়া এই ঘটনার পর নিরাপত্তার কারণে এলাকার প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলগুলোর ক্লাস বাতিল করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগেও জাপানে বারবার মানুষের উপর ভাল্লুকের আক্রমণের খবর পাওয়া গেছে, যার ফলে আহত ও নিহতের ঘটনা ঘটেছে। গত বছরও জাপানে ভাল্লুকের আক্রমণে ১৩ জনের মৃত্যু হয়। অর্ণব নাসির, ভোরের কাগজ।